একুশে পরিষদ কর্তৃক আয়োজিত ৭ দিনব্যাপী মেলা এবং সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ এবং দর্শকবৃন্দ সহ ঢাকা থেকে আগত প্রখ্যাত বাচিক শিল্পী টিটু মুন্সি সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি একুশে পরিষদকে। আমার মতো একজন কি বলবো ক্ষুদ্র একজন মানুষকে এরকমভাবে সম্মানিত করাই মনে হচ্ছে যে আমার দায়বদ্ধতা আরও বেসে যায়। আমি তো মনে করি আসলে যখন আমার জীবনী বা আমার কর্ম নিয়ে পড়া হচ্ছিল আমি তখন ভাবতেছিলাম এতগুলো কাজ আমি কখন করতেছি, অর্থাৎ কাজগুলো যে আসলে আমি এরকমভাবে করে যাচ্ছি কখনো হিসাব করার আসলে আমি কখনো চিন্তাও করি নাই যে এতগুলো কাজের সঙ্গে যুক্ত থেকে কাজগুলো করার চেষ্টা করে যাচ্ছি। আজকে মনে হচ্ছে যে এতগুলো কাজ আবার বেশি কাজ হয়ে যাচ্ছে, এত কাজ করাকে এই জীবনে করতে পারে, অর্থাৎ একটা জায়গায় মনে হয় স্থির থাকা ভালো, সেটাও একটা চিন্তার বিষয় আমার মনে হচ্ছে। কিন্তু আমি মনে করি আসলে সংবর্ধনা পাওয়ার ক্ষেত্রে আমি তো মনে করি যে আমাদের প্রতিটা বছর এই একুশে পরিষদকে আসলে আমাদের সংবর্ধিত করা উচিত। এই নওগাঁ শহরের, এই নওগাঁর ইতিহাস, এই নওগাঁর ঐতিহ্য, এই নওগাঁর ভাষা আন্দোলনের ইতিহাস, এই নওগাঁতে মুক্তিযুদ্ধের ইতিহাস, এদেশের নওগাঁর লোকজ সঙ্গীত, নওগাঁর সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রে একুশে পরিষদ যেরকমভাবে নিরলসভাবে যে ব্যক্তিগুলো কাজ করে যাচ্ছে, আমি তো মনে করি একুশে পরিষদকে আমাদের প্রত্যেক বছরেই একটা করে পদক দেওয়া উচিত। এটা আমার অন্তরের জায়গা থেকে আমি বলতেছি যে এখানে এই অঞ্চলে আমার মনে হয় সরকারি তথ্য মতেও এরকম ইনফরমেশন নাই এখানে কতজন ভাষা আন্দোলনের যারা একদম নিবিড়ভাবে কাজ করেছিলেন, কতগুলো বৌদ্ধ ভূমি আছে যেখানে শত শত মুক্তিযুদ্ধদের ওখানে হত্যা করা হয়েছে, শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এই অঞ্চলে যত বৌদ্ধভূমি আবিষ্কারী একুশে পরিষদ করেছে, আমার মনে হয় রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগ কখনো আমরা এই অঞ্চলে দেখি নাই। একুশে পরিষদ কিন্তু কোনো সংস্থা বা কোনো ফান্ড নিয়ে কাজ করার ক্ষেত্রে নেই। এদেশের কিছু প্রগতিশীল ছাত্র রাজনীতি থেকে শুরু করে আন্দোলনের সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা দেশ মাতৃকার তাদের দায়বদ্ধতার জায়গা থেকে এই কাজগুলো একুশে পরিষদ করে যাচ্ছেন। আমি মনে করি নওগাঁর একজন সন্তান হিসাবে আমি সব সময় একুশে পরিষদকে স্যালুট জানাই। তারা যেইভাবে কাজগুলো করে যাচ্ছে, হয়তো অল্প মানুষ এই কাজগুলো করতেছে, অনেক এখানে হয়তো অত মানুষ না একুশে পরিষদকে, কিন্তু আমরা সব সময় জানি যে ভালো কাজের সঙ্গে যুক্ত থাকে খুব কম মানুষই। কারণ আমি প্রায় আমাদের ছেলে মেয়েদেরকে উদাহরণ দেই, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন বাংলাদেশের মানুষ ছিল 7.5 কোটি, কিন্তু যুদ্ধে কতজন গিয়েছিলেন? আমরা হয়তো 1.5 লাখ মানুষও মুক্তিযোদ্ধা ওই সময় যদি রেজিস্টার দেখে 1.5 লাখও রেজিস্টার ছিলেন না। কিন্তু আমাদের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা যুদ্ধ নিয়েছিলেন, জীবনের বাজি রেখে জীবনকে তুচ্ছ করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করার ক্ষেত্রে তারা কাজ করে গেছেন। আমি মনে করি একুশে পরিষদ আমাদের সকলের দায়িত্ব কাঁধে নিয়েছে এই নওগাঁর অঞ্চলকে, নওগাঁর ইতিহাসকে, নওগাঁর ঐতিহ্যকে, নওগাঁর মুক্তিযুদ্ধকে, নওগাঁর ভাষা আন্দোলনকে, নওগাঁর লোকজ সংস্কৃতিকে এবং বাঙালি যে সংস্কৃতির যে ধারা, সেই ধারাকে তুলে ধরার জন্য একুশে পরিষদ কাজ করে যাচ্ছে। আজকে সেই একুশে পরিষদের কর্তৃক যে আমাকে সম্মাননা দেওয়া হয়েছে, এই জন্য আমি শ্রদ্ধা ভরে একুশে পরিষদকে ধন্যবাদ জানাই। আজকে এখানে সরকারি আমাদের মাননীয় আছেন উনি, আমরা আশা করব এরকম যে উদ্যোগগুলো একুশে পরিষদ নিচ্ছেন এবং যারা মঞ্চে উপবিষ্ট আছেন, আমরা সবাই যেন একুশে পরিষদের এই উদ্যোগের সঙ্গে যুক্ত থেকে একুশে পরিষদকে আরও বেশি উৎসাহ দিয়ে আমরা যেন আমাদের এই কাজগুলোকে অব্যাহত রাখতে পারি। কারণ আমরা মুক্তিযুদ্ধের কথা বলি, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি, কিন্তু আসলে মুক্তিযুদ্ধের চেতনার যে মূল জায়গাটা 1971-72 সালের যে মূল সংবিধানের মূল 4 নীতি, সেই জায়গাটাই কিন্তু আমরা এখনো অর্জন করতে পারিনি।
আমি আমার অনুভূতি এখানেই শেষ করছি, আজান দিচ্ছি, সবাইকে হচ্ছিল ধন্যবাদ।